রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শশী পাজার। রাজ্যপালের বিরুদ্ধে অশালীন আচরণের খবর শুনে রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা স্তম্ভিত। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নয়, একবার নয় দুবার তার উপরে এক ধরনের শারীরিক নির্যাতন করেছেন রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবং আমরা এটা বলি যে যেই ঘটনাটা গতকাল সন্ধ্যেবেলা থেকে আপনি দেখছেন, আপনাদের মাধ্যমে আমরা যে মহিলা, আক্রান্ত মহিলা, তার কান্নাকাটি, তিনি গরিব এবং তিনি তার একটা অস্থায়ী চাকরির সেটা চেয়েছিলেন, যেটা যদি স্থায়ীকরণ হয় তার বিনিময়ে রাজ্যপাল এগিয়ে গেছেন এবং শারীরিক কিছু ফেভার্স চাওয়া এবং সেক্সুয়াল ফেভার্স চাওয়া, এইটা আমরা সত্যি এই জঘন্য বিষয় যেটা ঘটেছে স্তম্ভিত। এক কথায় আমরা স্তম্ভিত, গতকাল থেকে আমরা স্তম্ভিত, এটা এক। দ্বিতীয়ত আমরা জানি যে এইটা রাজভবনের একটা সেই জায়গা এবং রাজ্যপালের চেয়ারের একটা গরিমা থাকে, একটা প্রেস্টিজ থাকে, একটা স্যাংটিটি থাকে, কত পুণ্য স্থান সেখানে। এবং সেই জায়গায় যদি আমরা এই এরকম অভিযোগ পাই, দ্বিতীয়ত এইটা। তৃতীয়ত আমরা অবাক হয়ে যাই যে আমরা জানি মানে এইটাকে রাজ্যপালের পক্ষ থেকে কিংবা তার অফিসের পক্ষ থেকে নাকি ডিনাই করছে। প্রথমত আমরা বলি, আপনি মানে রাজ্যপাল মহাশয়, আপনি তো গিয়েছিলেন সন্দেশখালী। আপনি সন্দেশখালী গিয়ে নারীর শক্তি, নারীর সম্মান, নারীকে অপমান করা যায় না, অনেক কথা বললেন, তাদের অভিযোগ শুনলেন। তারা যারা আপনার কাছে অভিযোগ জানাচ্ছে বলে বলেছিলেন, তারা কি জানেন যে সেই একই অভিযোগ আপনার দিকে রয়েছে এবং আপনি সেই স্থানে একেবারেই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আপনি এই একই অভিযোগ সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে। তিনি কি বুঝতে পারছেন যে পিস রুমে ওই মেয়েটি বলছিলেন, কালকে মহিলা, তিনি বলছিলেন কাঁদতে কাঁদতে, আরো কয়েকটি নাম তিনি উল্লেখ করেছেন, আমি সেই নামগুলোতে যাচ্ছি না, মহিলারা যারা ওই পিস রুমে ফোনেতে তিনি ধরেছেন কিংবা তার কলিগরা ধরেছেন যে আক্রান্ত মহিলা, এবং এই অভিযোগগুলো আরো কয়েকজন মহিলারা অভিযোগ করছেন, সেটাও তিনি বলেছেন। আপনার প্রেস মাধ্যমকে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যমে আমরা সেটা দেখলাম। অর্থাৎ যিনি পিস রুম খুলেছিলেন কি ওয়ার রুম খুলেছিলেন যে, এবং বলছেন, দেখুন তিনি এখন ডিনাই করতে গিয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নাকি কোনো অভিসন্ধি আছে, নাকি কোনো ষড়যন্ত্র আছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। ভাবুন, একজন মহিলা, তিনি আক্রান্ত, তার উপর একটা অপরাধ হয়েছে, সেইটাকে আপনি তাচ্ছিল্য করছেন, আরো অপমান করছেন। এই কথাগুলো বলি, তৃণমূল কংগ্রেসের কোনো উদ্দেশ্য নেই। আমরা জানি একজন গভর্নর, তাকে বলা হয়, এবং তারপরে আলোচনা হচ্ছে আইন নিয়ে। আমি আইনের কোনো বিশেষজ্ঞ নয়। আমরা এটা জানি যে যেই মহিলা আপনার, যার উপরে এই অপরাধটা হয়েছে রাজ্য ভবন থেকে রাজ্যপাল দ্বারা, এবং একই অপরাধ রাজ্য ভবনের বাইরে যদি কোনো পুরুষ মানুষ একজন মহিলার উপরে করে, এই দুটোর মধ্যে কোনো ফারাক থাকতে পারে না। দেশের আইন দু চোখে দেখতে পারবে না, দুটোই কিন্তু একসঙ্গে অন্য সেই বর্ধিত অপরাধ।